এক নম্বর ম্যাথটা বলছে যদি এ কমা বি কমা সি বাস্তব এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 হয়, তবে এ মাইনাস বি মাইনাস সি এর মান 0, 1, -1, 1 আর 3। তাহলে এখানে আমি লিখেছি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2, এটা লেখা হয়েছে। এবার এই তিনটাকে ভেঙে নেবো, তিনটাকে ভেঙে সব ওইগুলো ওই দিকে নিয়ে যাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে সব ভেঙে ওদিকে গেলে সব -2a প্লাস 2b প্লাস 2c। এবার তিনটাকে মাইনাস আছে ওদিকে গেলে তাহলে +3 হবে, +3টাকে সমান এদিকে 0 একবারে করে নিলাম। এবার দেখো এখান থেকে বা দিয়ে এটাও বা হবে বা, তাহলে এ স্কোয়ার এই যে প্লাস হয়েছে, তাহলে এখানে মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস 2a একটা প্লাস এ, এইটা একটা ব্র্যাকেট করে দিলাম। তারপর বি নেবে প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে আছে প্লাস 2b আর একটা এ নিলাম, এইটা একটা ব্র্যাকেটের মধ্যে। আবার সি আছে সি স্কোয়ার প্লাস 2c প্লাস 1 নিলাম 0 প্রতিটা রাশি। দেখো এখান থেকে a মাইনাস 1 তার হোল স্কোয়ার, এখানে বি প্লাস 1 তার হোল স্কোয়ার, এখান থেকে পেয়ে যাব সি প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0। প্রতিটা তিনটে রাশির সমষ্টি যদি 0 হয়, প্রতিটা একটা রাশি এ মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, অতএব এ সমান +1 একটা, বি প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0, বি সমান -1, সি প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0, সি সমান -1। তাহলে আমাকে এখানে বলে কী বার করতে হবে, এ মাইনাস বি মাইনাস সি তোমার বের করতে বলেছে। তাহলে এ এর মান কত, এ এর মান হচ্ছে +1, এ এর মান হচ্ছে +1, বি এর মান কত, বি এর মান হচ্ছে দেখো -1, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে। আবার দেখো সি এর মান, দেখো সি এর মান গিয়েছে মাইনাস, সি এর মান হচ্ছে, তাহলে এইটাকে এখানে লেখা হয় তাহলে এ মানে পেয়ে গেলাম +1 এইটা, তাহলে বি এর মান পেয়েছি কত -1, আবার মাইনাস দিয়ে সি এর মান পেয়েছি -1, তাহলে এখানে 1 মাইনাসে মাইনাসে +1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত পেয়ে গেলাম 3। তাহলে 3 দেখো অপশানে তোমার দেওয়া আছে, 1-এর 3টাই করে দেবে তোমার সঠিক উত্তর। 2 নম্বরটা বলছে যদি 25 সমান a প্লাস বি প্লাস সি প্লাস ই, 5টা দিয়েছে, যেখানে এ বি সি ডি ই প্রতিটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবার দিয়েছে এ সি ডি, দেখো ডি সবচেয়ে বড় হচ্ছে, দেখ তাহলে লেস দ্যান সি, আবার এখানে সি এর লেস দ্যান হচ্ছে তোমার ডি, তোমার আবার সি ডি এর লেস দ্যান সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তোমার ডি বি। তবে এই 2a প্লাস 3d মাইনাস 4c প্লাস 5b মাইনাস c সমান কত হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে এই যে বলেছে দেখো 5, তো 5টার যোগফল 5 বলেছে, 5টার বিজোড় সংখ্যা হবে। তাহলে আমি এইখানে দেখো আগে 25 সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি, 5টার বিজোড় সংখ্যা। তাহলে আমি মাঝখানেরটা 5টা যেহেতু আছে 5 দিয়ে ভাগ করলে, এটাকে 5 দিয়ে ভাগ করলে পাবো 5, আমি মাঝখানের সংখ্যাটা ধরলাম, আমি ধরে নিচ্ছি শুধু এটা 5। বিজোড় সংখ্যা 5 হলে তারপরেরটা হবে 7, তারপরেরটা হবে 9, এদিকে পাবো তুমি কমে যাবে 3 আর এদিকে পাবো তুমি 1। এবারে এই ইকুয়েশন থেকে তোমাকে ধরে নিতে হবে সবচেয়ে বড় সংখ্যা আছে বি, তাহলে সবচেয়ে যখন বড় সংখ্যা আছে তোমাকে বি মানে তোমাকে তাহলে কত 9, বি মানে কত 9, তার আগের সংখ্যা ই মানে হচ্ছে তোমার কত 7, ই মানে তোমার কত ধরে নেবে, ই হচ্ছে তোমার হচ্ছে 7, তারপর হচ্ছে ডি মানে তোমাকে 5, যেহেতু সংখ্যা বড় সব থেকে মানগুলো, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এ। তারপর দেখো তারপর সি মানে তোমার পেয়ে যাবে এখান থেকে 3, আর এ মানে এখান থেকে পেয়ে যাব 1। এবার এই যে মানটা আছে এই মানটা এর মধ্যে কি করতে হবে, পুট করতে হবে। প্রথমে 2a মানে তাহলে 2 গুণিত 1 সমান পেয়ে গেলাম এই 2, তাহলে কী চিহ্ন আছে +3, 3-এর সাথে ডি মানে কত, 3-এর সাথে ডি মানে 5, 3 5-এ হচ্ছে 15। তারপর -4 ইন্টু সি মানে কত, সি মানে হচ্ছে 3 -12। তারপরে প্লাস 5 বি মানে হচ্ছে তোমার 9, তাহলে +5 5 9 45। তারপর হচ্ছে মাইনাস ই মানে হচ্ছে তোমার কত, ই মানে হচ্ছে 7 -7।
তাহলে দুটো মাইনাস আছে, একটা মাইনাস আর -12, তাহলে তোমার এখানে যোগ করে দাও -12, তাহলে -19, তাহলে 45, 60, 62 থেকে 19 বিয়োগ করলে পেয়ে যাবো তোমরা কত, 43। 43 তোমার দেওয়া আছে তোমার বি অপশানে। 3 নম্বরটা দেখো, বলছে 3 নম্বর এখানে দিয়েছে যদি একটি বহুভুজের কর্ণ সংখ্যা হচ্ছে 20 হয় তবে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে। বাহু সংখ্যা বের করতে হবে। বাহু সংখ্যা সূত্র হচ্ছে n-3/2 সমান হচ্ছে কর্ণের সংখ্যা। সূত্র হচ্ছে n ইন্টু n-3/2 ইন্টু এটা হচ্ছে সূত্র। এখান থেকে n এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে n এর মানটা তোমাকে বার করতে হবে। n² - 3n সমান 40, n² - 3n - 40 সমান 0, এগুলো সব বা হবে। তাহলে এখান থেকে তোমার 40, তাহলে n² - 8n প্লাস 5n - 40 সমান 0। তাহলে এখান থেকে তাহলে পেয়ে যাব আমি বা দিয়ে n কমন নিলে n - 8 প্লাস 5 সমান n - 8 সমান 0। তাহলে n - 8 আর n প্লাস 5 সমান হচ্ছে 0। তাহলে n - 8 সমান 0 একটা, আর n প্লাস 5 সমান হচ্ছে তোমার 0, অর্থাৎ n সমান 8 আর একটা n সমান -8। তাহলে বাহু সংখ্যা কোনোদিন মাইনাস হবে না, এটা গ্রহণযোগ্য নয়। n সমান 8, দেখো 8 তোমার ডি অপশানই দেওয়া রয়েছে, ডি অপশানটাই তোমরা করে দেবে 3-এর সঠিক উত্তর। 4-এর দিয়েছে, বলছে 31x প্লাস 41y সমান 83, 41x প্লাস 31y সমান 133, x-y এর মান বার করতে হয়েছে। এই যে রাশিটা দিয়ে আছে, প্রথমে আমি একবার যোগ করবো, একবার বিয়োগ করব। তাহলে যোগ করে আমি এখানে লিখছি, যোগ করলে দেখো হয়ে যাবে এটা 72x প্লাস 72y সমান, এই দুটো যোগ করলে 216। এখান থেকে 72 দিয়ে গোটা রাশিটা ভাগ করলে x প্লাস y সমান 3 পেয়ে যাব। এবারে বিয়োগ করতে হবে, একবার বিয়োগ, দুটোর মধ্যে বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাব 10x, আবার এই দুটোকে বিয়োগ করলে 10y সমান, এই দুটোকে বিয়োগ করলে পেয়ে যাব 50, -50। দুটোকে সব বিয়োগ করলে এইটাও বিয়োগ হবে, এইটাও বিয়োগ হবে, এইটাও বিয়োগ হবে, এটা বিয়োগ হলে -50। তাহলে এখান থেকে 10 দিয়ে ভাগ করলে একদম মাইনাস দিয়ে, তাহলে x - y সমান 5। তাহলে একটা পেয়ে গেলাম। আমি রাশিটাকে একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম, বিয়োগ করলে রাশিটা সহজ হয়ে গেল, x প্লাস y সমান 3 আর x মাইনাস y সমান, এবারে x - 1 সমান হচ্ছে 5, দুটোর মধ্যে যোগ করো, x কেটে গেল, তাহলে 2x সমান হচ্ছে 8, x সমান পেয়ে গেলাম 4, একটাই ফুট করে বসিয়ে দাও, 4 প্লাস y সমান হচ্ছে 3, তাহলে y সমান হচ্ছে 3 - 4, 3 - 4 সমান হচ্ছে -1, তাহলে y সমান হচ্ছে -1 আর x সমান হচ্ছে +4। তারপরে নিচের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা তোমার হাফ, 2-এর 3, 3-এর 4 আর 4-এর 5। তাহলে এগুলো তুমি সহজভাবে কী করে করবে, একটু টাইম লাগবে। 2, 3, 4 আর 5 লসাগু করে নেবে। 2 × 1 = 2, 3, 2 × 2 = 4, 5, 5 × 2 = 10, 30, 60। এবারে একদম সুবিধা হয়ে যাবে। তাহলে 1-এর 2 মানে, তাহলে 1-এর 2 গুণিত 60 সমান পেয়ে গেলাম আমি 30 একটা, এইটাকে 2-এর 3 গুণিত 60, হ্যাঁ 20 সমান পেয়ে গেলাম তোমার 40, 3-এর 4 গুণিত 60, এটা কাটাকাটি করলে 15 সমান পেয়ে গেলাম আমি 45। আর 4 নম্বরটা হচ্ছে 4-এর 5 গুণিত 60, 4 × 12, 5 × 12 60, 4 সমান 48। দেখো এখানে পেলাম 30, এইটায় 40, এইটায় 45, এইটায় 48, তাহলে 48 এইটা হয়ে গেল এদের মধ্যে সব থেকে বড়। তারপরে বলছে যদি 7 স্টার 1 সমান 64, 6 স্টার 9 সমান 144, 5 স্টার 6 সমান হয়েছে, মানে 4টে মান দিয়ে গেছে। তাহলে 7 স্টার 1 সমান 7 স্টার 1 সমান 64 কী করে হলো, তাহলে মাঝখানে দেখো 7 স্টার মানে যোগ 8, 8-এর স্কোয়ার করলে হয়ে যাবে। সেমভাবে
3 স্টার 9, তাহলে এখানে 3 যুক্ত 9 সমান 12, 12 স্কোয়ার মানে পেয়ে যাচ্ছে 144। একইভাবে 5 স্টার 6 মানে 5 যুক্ত 6 সমান 11, 11 স্কোয়ার করলে 11 11 121, 11 11 121 তোমার কোথাও দেওয়া আছে ডি অপশানে দেওয়া আছে, ডি অপশানটাই করে দেবে সঠিক উত্তর। তারপর কোনো একটি সংখ্যাকে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের মান একই সঙ্গে নির্দেশ করে। 4টে সংখ্যা দেওয়া আছে। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে বাহু স্কোয়ার, বাহুর স্কোয়ার। বুঝলি? তাহলে এখান থেকে দেখো বাহুর দৈর্ঘ্য আর তাহলে বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখান থেকে কেটে গিয়ে তাহলে এইটা বাহুর দৈর্ঘ্যটা কেটে যাবে, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এখানে দুদিকে আছে কেটে যাবে, তাহলে এখান থেকে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো কত 4, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো তার 4, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো, ক্ষেত্রফল কত পাবো 4 গুণিত 4 সমান 16 বর্গ একক। 16 বর্গ কোথায় আছে দেখো এখানে। আবার পরিসীমা কী করে পাবো, পরিসীমা হচ্ছে 4 ইন্টু 4টে বাহু ইন্টু 4 ইন্টু 4, একটি বাহুর দৈর্ঘ্য সেই 16, দেখো দুটি ক্ষেত্রফল 16 আর পরিসীমা দুটি হচ্ছে 16। তারপরে 8এরটা বলছে এম এর কোন মানের জন্য 11.98 গুণিত 11.98 যুক্ত 11.98 গুণিত এম প্লাস 0.02 ইন্টু 0.02 রাশিটা পূর্ণবর্গ হবে। 4টে মান দেওয়া রয়েছে। তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে 11.98 গুণিত 11.98 হয়েছে যুক্ত 11.98 গুণিত এম যুক্ত 0.02 ইন্টু 0.02, তাহলে এইটা যদি বি ধরি আর এইটাকে যদি এ ধরি, তাহলে দুটো আছে মানে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে মাঝখানে এইটা হবে 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এ মানটা দিয়ে আছে 2 আর এম মানে কত হবে 2b, এম মানে হচ্ছে 2 এর সাথে বি মানে কত এইটা, তাহলে এম সমান হচ্ছে 2b, বি এর মান হচ্ছে কত 2 গুণিত বি এর মান হচ্ছে 0.02, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, 0.4, 0.04 দেখো ডি অপশানে দেওয়া আছে, ডি অপশানটাই করবে তোমার সঠিক উত্তর।